না পারে তাহলে মাহফিল শুনবে কেমনে? এখন মানুষ আসলে এটা বলতে খারাপ শোনা যায়, মানুষ সব দুনিয়াদার, দিনদার নাই একজনও। দিনদারের যে দিনী বিষয়ে তার একটা আগ্রহ মহব্বত থাকবে, তত দিনই আগ্রহ মহব্বত তো দেখা যায় না। দিনের দিকে রুজু থাকবে, দেখা যায় দুনিয়ার দিকে রুজু হয়ে গেছে। মান হাব্বা সে নাকসারা জিকির, ওটা কিন্তু প্রতিদিন আমরা গেলে বলি, যে যাকে মহব্বত করে সে তার আলোচনা করে, তার দিকে সে রুজু থাকে। আল্লাহ নাজিল করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি এবং সমস্ত ফেরেশতা মণ্ডলীকে সবাইকে রুজু করলেন কোন দিকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সালাতে মশগুল। তো মহব্বত কার বেশি? আল্লাহ পাক ওনার মহব্বতে মশগুল আছেন সুবহানাল্লাহ। তো যে যার মহব্বত তার কথা বেশি বলে। উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম উনি অনেকগুলি হাদিসে বর্ণনা করছেন। তো ওনার মূল বক্তব্য হলো, তিনি বলেন আমি তো হযরত উম্মুল মুমিনিন আল-উলা কুবরা আমি দেখি নাই, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার এত সানাসিবত করতেন, আমরা আশ্চর্য হইতাম, আমরা বিস্ময়বোধ করতাম, এত আলোচনা, এত সানাসিবত ওনার। তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওনার এত সানাসিবত করেন, উনি তো অনেকদিন আগেই উনি বেসাল সুখ গ্রহণ করছেন, এরপর তো আপনাকে আল্লাহ পাক অনেক হযরত উম্মাত মুহাম্মদ হাদিয়া মনে করছেন। হ্যাঁ, আপনি ওনার এত সানাসিবত করেন। তখন উনি বললেন ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, যে আল্লাহ পাক ওনার মহব্বতটা আমার রিজিক করে দিয়েছেন সুবহানাল্লাহ, যার জন্য আমি ওনার সব সানাসিবত করি। তো এখন আল্লাহ পাক যার মহব্বত যাকে রিজিক করবে সে তার কথাই বলবে। এখন তো মানুষের অন্তত মহব্বত নাই, তো মহব্বত আলোচনা করবে কোত্থেকে? এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে না, তো ওনার সানাসিবত করে না, ওনার আলোচনা শুনতে পছন্দ হয় না। নাউজুবিল্লাহ। যে যাকে মহব্বত করে তার কথা সে বলে, তার চিন্তা ফিকিরে সে মশগুল থাকে সারাক্ষণ। এটা হলো স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক মাসালা। হচ্ছে যে যাকে মহব্বত করে, যার মহব্বত যার অন্তর আছে, তার কথা সে ইচ্ছে করার ইচ্ছক প্রকাশ্যকর গোপনীয় সে অবশ্যই স্মরণ করে, যে কোনো ইয়ে নেই, সে স্মরণ করতেই হবে তাকে, কারণ তার অন্তর মধ্যে তো ওই মহব্বতটা ভিতরে রয়ে গেছে, সে ইচ্ছা অনিচ্ছা সেটা প্রকাশ করবে। সে গোপন রাখুক আর প্রকাশ করুক, তার মহব্বতটা ওইভাবে থাকলে এটাই জাহির হবে। এই জন্য যে আমরা মজদুর কথা যে বলি, মজদুর এটা তো একটা কাল্পনিক রূপক ঘটনা। মজদুর সকাল থেকে সন্ধ্যা এক এক জায়গায় বসে একটা বালুর মধ্যে খালি লেখতেছে আর মুছতেছে, লেখতেছে আর মুছতেছে। এখন জিজ্ঞেস গোফতায় মজনু মেয়েছি উনি, তুমি কি করো মজনু? সকাল থেকে সন্ধ্যা কোনো খাওয়া নাই, দাওয়া নাই, বিশ্রাম নাই, তুমি কি করো সারাদিন? কি লেখো, কি মুছো? মজনু গোফত মস্কোর নামে, তার দেশে মস্কোর নামে লাইলা মিকু নাম খাতেরে খুদরা তাসাল্লি মে দেহাম। মজনু বলল যে তার যে যাকে সে মহব্বত করে তাকে তো পাওয়া যাচ্ছে না, তার নামটা বারবার লিখি আর মুছে আমার দিলটা ইতমিনান হয়। সুবহানাল্লাহ। যার মহব্বত তার কথাই তো সে বলবে। এখন সে যাকে মহব্বত করে তার কথাই বলে, তারটাই চিন্তা করে, তারটাই সে সারাদিন লেখে। এখন যদি সত্যি কেউ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতো, তো ওনার কথা সারাদিন বলতো, ওনার চিন্তা করতো, ওনার ফিকির করতো। কই করে না তো মানুষ, মহব্বত তো নাই। মহব্বত থাকলে সে করবে, মহব্বত না থাকলে করবে কোত্থেকে? বিষয় তো কঠিন। আমরা তো প্রতিদিনই এগুলি বলি, হয়তো এক সময় এক একভাবে এক এক ভাষায় বলি, কিন্তু একই জিনিস, একটা কথাই আমরা বলি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি কিবলা মুবারক আমরা বলি। তো এটা মানুষ বুঝলো কতজনে? আল্লাহ পাক ওনার কিবলা, তাহলে তো সবারই কিবলা। এখন তাসওয়ুফের কিতাবে লেখা কিবলা 5 প্রকার, জাহির কিতাবে তো কিছুই নাই, কারণ জাহিরি আলেমরা তো এগুলি বুঝে না। যারা ইলমে তাসওয়ুফ মশক করছে, যারা সুফি আউলিয়া কেরাম,
ওনারা বুঝেন হ্যাঁ কিবলা 5 প্রকার। নামাজের কিবলা কাবা শরীফ, দোয়ার কিবলা আসমান, তারপর কিবলায় কুলুব, কলবের কিবলা হচ্ছে কামেল শায়েখ, আর সমস্ত সৃষ্টির কিবলা হচ্ছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু। তারপরে সাধারণ ফতো হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু কিবলা হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি। কিবলা 5 প্রকার। তো এখন কিবলা 5 প্রকার ঠিকই আছে। কিবলা হচ্ছে কোন সাল নিজেই বলছেন লিকুল্লিন উজহাতুন ওয়া মুআল্লিহা, লিকুল্লিন উজহাতুন ওয়া মুআল্লিহা, প্রত্যেকের একটা দিক আছে কিবলা যেদিকে সে রুজু হয়, প্রত্যেকের একটা কিবলা আছে যেদিকে সে রুজু হয়। এখন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি কোন দিকে রুজু রয়েছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু রয়েছেন। ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে তো দেখা যাচ্ছে ষষ্ঠ কিবলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার এবং সমস্ত সৃষ্টির সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানদাররা তোমরা সালাত এবং সালাম পেশ করো, মানে তোমরা তোমাদের হাকিকি যিনি কিবলা ওনাকে গ্রহণ করো সুবহানাল্লাহ। এখন মানুষ তো সবটা বুঝে নাই, যিনি হাকিকি ওনাকে গ্রহণ করতে হবে। তো ওই কিবলা ওনার বিষয়টিতে আলোচনা করতে হবে। আল্লাহ পাক তো সারা দিনে আলোচনা করতেছে। মেরাজ শরীফে তাসলিম নিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন, গিয়া বলা হচ্ছে আপনার যিনি রব তাআলা তিনি সালাতে মশগুল আছেন। তা আল্লাহ পাক নামাজ পড়েন, সালাতে মশগুল আছেন? হ্যাঁ, আল্লাহ তো নামাজ তো পড়েন না, তাহলে সালাতটা কি? আরে আপনার সানাসিবতে মশগুল আছেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম সাবধান করেন, সাবধান হয়ে যাও, আদব রক্ষা করো, আর সব সুসজ্জিত করো আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য। আপনার সালাত অর্থ আপনার সানাসিবতে মশগুল আছেন, তা আল্লাহ তো দাইমে মশগুল আছেন, তো উনি হাকিকি কিবলা। তা আল্লাহ পাক ওনার মহব্বত করেন যে আল্লাহ পাক উনিকে রুজু হয়েছেন। যে যাকে মহব্বত করে সে তার দিকেই রুজু থাকে। এখন তো মানুষ তো মহব্বত করে না, রুজু হবে কেন? এরা মহব্বত করে দুনিয়ার জন্য, সারাদিন দুনিয়ার দিকে রুজু হয়ে থাকে। নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়, আমরা তো প্রতিদিন বলিগুলি। এখন কেউ শোনে, কেউ শোনে না, কেউ বুঝে, কেউ বুঝে না। আর বুঝলে হয়তো হাকিকত বুঝে না, হাকিকত বুঝলে তো আরো বেশি আমল করতো। এই জন্য আমরা উদাহরণ দিই যে 1,24,000 2,24,000 নবী রাসূল ওনারা তার সময় আনছেন, ওনারা তো নুসরত করছেন সবাইকে। কেউ শুনছে, কেউ শোনে নাই, তারপর কেউ তিরস্কার করছে, কেউ ইটপাটকেল মারছে, নানান রকম হাসি ঠাট্টা করছে। আবার 70,000 নবী রাসূলকে শহীদও করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওনারা দাওয়াত থেকে বন্ধ করেন নাই, বিরত হন নাই। তা আমরা বলার থেকে বিরত হব না, বলবো। কেউ শুনে শুনুক, না শুনে না শুনুক, আমল করে করুক, না করুক, তারটা তার উপরে, আমাদেরটা আমাদের। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজম বললেন না, ফালু বাল্লিগি শাহিদুল গায়ব, আপনারা উপস্থিত অনুপস্থিত পৌঁছায় দেন। এখন পৌঁছায় দিবে, তারপরে পৌঁছালে পৌঁছাবে, না পৌঁছালে না পৌঁছাইব। বলার কথা বলতে হবে। এখন আল্লাহ পাক কোন সুব নাজিল করলেন, সব বলে দিলেন। এখন কে আমল করে, কয়জন আমল করে, আল্লাহ পাক নিজেই তো বললেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস শরীফ একসঙ্গে করলেন। এখন কেউ শুনছে, কেউ শোনে না, কেউ মানে না, যার যারটা তার। তা আমরা বলবো, অসুবিধা নাই, শুনলে শুনবে, না শুনলে না শুনবে। এখন মহব্বত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে, ওনার দিকে রুজু থাকতে হবে, তখন সে কামিবিত। এখন তো মানুষ সরাসরি রুজু হতে থাকতে পারবে না। এই জন্য তো এই সিলসিলাগুলি রয়েছে, যে সাজার শরীফটা এটাই তো। একজন কামেল শায়েখ হচ্ছে বায়াত গ্রহণ করে ওনার মাধ্যম দিয়ে রুজু হইতে হবে, তখন সে হাজির করতে পারবে, এছাড়া হাজির করতে পারবে না। তো মহব্বতটা কোথায় এখন? আমরা তো এখানে অনন্তকাল সাইদ মাহফিল জারি করলাম, তো এটা কেউ বুঝলো না। আন্তরিক শূন্য প্রচার কেন্দ্র করা হইলো কই, সেটাও বুঝে নাই। আমাদের যেটা করা আমরা সব করেছি। এখন কেউ পালন করে করুক, না করে না করুক, কেউ মানুক না মানুক, কোনো আসে যায় না। ওটা আমরা কোনো চিন্তা করি না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে আমাদের কিবলা ঠিক আছে কিনা। যদি আমাদের কিবলা ঠিক থাকে তাহলে সব ঠিক, আর না থাকলে সব বরবাদ। মানুষের তো জিনিসটা বোঝা উচিত। যেভাবে হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহব্বত তোমার হাসিল করতে হবে। হাসিল তো বাতাসে কোনোদিন হাসিল হয় না। তো হাসিলের যত প্রকার আছে তর্জত্রিকা সবগুলি গ্রহণ করতে হবে। তো গ্রহণ তো মানুষ করে না, তো কেমনে হবে? সময় দিতে হয়, মাল দিতে হয়, জান দিতে হয়। এখন তো জান দেওয়ার এখানে সুযোগ, জান দিতে হচ্ছে গাজাবাসীরা, ফিলিস্তিনবাসী, ইয়েমেনবাসী এরা জান দিতেছে। এখানে জান দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে সময় দিতে হবে, মাল দিতে হবে। তো কয়জনের সময় দেয়, কয়জনের মাল দেয়? তো কিসের মহব্বত? মুখ থেকে মহব্বতে কোনো দিন একটা সাধারণ দুনিয়া যদি একটা লোকরে বলে কি একটা লোক গিয়া আমি আপনাকে মহব্বত করি, সে তো চিন্তা করে আমাকে মহব্বত করে আমাকে ধোয়া দিয়ে আমার থেকে কিছু সে হাসিল করতে চায় কিনা, সে তো সহজে বিশ্বাস করবে না। তুমি যে মহব্বত প্রমাণটা কি? হয়তো আমার পয়সা হলে আমার তো পয়সা চাও, তুমি অন্য কিছু চাও, কোনো সুযোগ সুবিধা চাও, সে তো মহব্বত করবে না। এখন তাকে মহব্বত করে, তার সাথে উঠা বসা করে, তাকে যদি মিষ্টি মিষ্টি কথা বলে, মেহমানদারি করে দাওয়াত দেয়, খাওয়ায়, হাদিয়া তোফা দেয়, দিতে 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 একসময় তো মহব্বত হবে। তখন হ্যাঁ ঠিক আছে মহব্বত। একটা দুনিয়ার মানুষকে মহব্বত করতে হলে এত কিছু করতে হয়, সময় দিতে হয়, মাল দিতে হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে কি করতে হবে? বিনা সময় আর বিনা মালে কোনোদিন সম্ভব না। এই জন্য হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সময় দিয়েছেন, মাল দিয়েছেন, পরে জানটাও দিয়ে দিয়েছেন। কারণ তোমার সময়ই দেয় না, মাল দিব কোত্থেকে? সময় তো দেয় না। আরে মাফিক আসতে হবে, শুনতে হবে। কোরআন শরীফ তো একটাই, কোরআন তো 14টা, যে প্রতিদিন কোরআন শরীফ নাজিল হইতেছে, একটা কোরআন শরীফে আলোচনা করতে হবে। এক হাদিস শরীফ যা আছে নির্দিষ্ট সেটি আলোচনা করতে হবে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সানাসিবুল যা আছে ওটি আলোচনা করতে হবে। বারবার শুনতে হবে, শুনতে 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 বুঝ পাইতে হবে। সূরা ফাতিহা শরীফ প্রত্যেক রাকাতে পড়তে, এটা ওয়াজিব। 7টা আয়াত শরীফ 7টা ওয়াজিব, প্রতি রাকাতে পড়তে হবে। এরকম সবসময় একই জিনিস সানাসিবত করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শানমান বুলন্দি শানমুর, সেটা সবসময় আলোচনা করতে হবে। আলোচনা করতে করতে করতে, শুনতে শুনতে, বলতে বলতে মহব্বত পয়দা হবে। তা আলাদা কিছু জিনিস না। তো যদি কেউ কিতাবে আছে, কিতাবে তো অনেক কিছু আছে, তো কোরআন শরীফ তো সবই তো আছে। কুল্লুম ফি কিতাবিন মুবিন, তো কোরআন শরীফ সব আছে, তাইলে আর কিতাবের কি প্রয়োজন? কোরআন শরীফ পড়লে তো হয়। হাদিস শরীফ, তাহলে হাদিস শরীফ পড়ো, তাহলে আবার হাদিস শরীফ ব্যাখ্যার কি প্রয়োজন আছে? শুনতে হবে, বুঝতে হবে, ফিকির করতে হবে। এক জিনিসই বলবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি নূরে মুজাসসাম, এটাই বলতে হবে। এর মধ্যে আলোচনা করতে হবে। উনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই বলতে হবে। এটার মধ্যে আলোচনা করতে হবে। উনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা বলতে হবে। এটা আলোচনা করতে হবে। উনি মুত্তালাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে। একই জিনিস বলতে হবে বারবার। বলতে বলতে, শুনতে শুনতে একসময় অন্তরে বুঝবে, একবার গেলে বসে না। যারা হাফিজি পড়ে, কোরআন শরীফ কতবার পরে মুখস্থ করতে হইলে? হাজার হাজার বার পড়ে, লক্ষ লক্ষ বার পড়ে, পড়তে 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 মুখস্থ হয়। কিতাবাদি যারা পড়ে কতবার পড়ে? মাসালা তো মানুষ জানি না। মাসালা একটা আয়ত্ত রাখতে হলে অনেকবার পড়তে হয়, আবার প্রায়টা মস্ক করতে হয়। ইলিম বহাস মনে থাকে না, ভুলে যায়। এগুলি যে এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা কতবার বলতে হবে? কারণ দাইমি, আল্লাহ পাক দাইমি বলতেছেন, 24 ঘন্টাই বলা উচিত। কিন্তু মানুষের তো সামর্থ্য নেই, তারপরে বলতে হবে। এই জন্য তো আমরা বলি যে সাইদু মাহফিল জারি পালন করতে হবে অনন্তকাল। হায়াতে করতে হবে, মৌতে করতে হবে, কবরে করতে হবে, হাসরে, মিজানে, পুলসরাতে, জান্নাতে গিয়েও অনন্তকাল করতে হবে। তখন বোঝা যাবে যে তার মহব্বত আছে। এছাড়া তো বোঝা যাবে না। মহব্বত তো মুফতে পাওয়া যায় না, কঠিন বিষয়। মহব্বত থাকলে শুনবে, আসবে, বসবে। মহব্বত না আসবেও না, শুনবেও না। রসবরাজ মহব্বত সবে রশ্মি, রশ্মি মহব্বত কাজ হবে না। মহব্বত কঠিন বিষয়, বায়াত হওয়াটা কঠিন বিষয়। তুমি আজকে মুসাফির আলোচনা করছো, মুসাফির মাসালা কি আলোচনা করলা? মুসাফির মাসালা জানো মূলটা? একটা লোক তার কামেল শায়েখের কাছে আসলে, এখন তো মুরিদ আসলে রসম, সবাই হচ্ছে মুরিদ, হাকিম মুরিদ একজনও নাই। মাসালা হচ্ছে যখন কোনো মুরিদ কোনো তার শায়েখের কাছে আসে, তখন তার মতটা বাদ দিয়ে আসতে হয়। নির্দিষ্ট সময় করে আসা, এটা আদবের খেলাফ। অনির্দিষ্ট আসতে যখন ছুটি দেওয়া হবে তখন সে যাবে।
তাইলে সে মুকিম, আনলে সে মুকিম হবে না। সে তখন তার মতটা বজায় রাখছে। যার মত বজায় রাখে সে মুরিদ হইতে পারে না। নিজস্ব মত যদি রাখলো তো সে মুরিদ থেকে মুর্দ হইতে হবে। জিন্দা তো জিন্দারে কেউ গোসল করে দেয় না, মুর্দারে গোসল দেয়। মুরিদ মানে মুর্দা। যেমন সে যদি সে সত্যি মুরিদ, তাহলে আসলে তার মতটা বাদ দিয়ে আসতে হবে। যখন তাকে অনুমতি দেওয়া তখন সে যাবে, তাইলে সে মুকিম, মানে সে কোনোদিন মুকিম হবে না। তার মতটা ত্যাগ করে আসতে হবে। তার মতটা যখন সে বজায় রাখবে তখন তাহলে বোঝা গেলে তার একটা অস্তিত্ব আছে, সে তাহলে সে এখনো হাজির করতে পারবে না। এই যে হাদিস শরীফে আল্লাহ পাক বললেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনতা ওমা সাওয়াকা খালাকতুল আজলিক। আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আমি আর আপনি, আর সব আপনার জন্য সৃষ্টি করছেন। তা আল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া রব্বি আনতা আমানা ওমা সাওয়াকা তারাকতুল আজলিক। আল্লাহ পাক শুধু আপনি, আমি না। আমি তো আপনার ফানা হয়ে গেছি, আর আপনার জন্য সব ত্যাগ করেছি। আমার যদি অস্তিত্বই থাকে তাহলে কেমনি হবে? আমার তো অস্তিত্ব নাই, আমি তো ফানা হয়ে গেছি। হাকিকি ফানা হয়ে যেতে হবে, তখন সে বাঁকা হবে। ফানা না হলে সে বাঁকা হইতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাকিকি মহব্বত করতে হবে, ওনার জন্য সমস্ত কিছু। যদি সেটাই সে ওনার সানাসি সে করতে পারলো না, ওনার সানাসি বসে শুনতে পারলো না, তো সে কিসের উম্মত হয়েছে? সে উম্মতি না। এখন আউলিয়া কারাম তো কম জমিনে আসে না, কোটি কোটি, আরো হয়তো আসবে কোটি কোটি। তাহলে আসলেই তো হবে না। কে কতটুকু নিজবত করলো? মানুষ নানান মাকামের বর্ণনা করে। কিসের মাকাম? আসল মাকাম তো হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত। ওনার মহব্বত বড়, যার যত বেশি তার তত বড় মাকাম। তো সোজা জিনিস তো না, কঠিন বিষয়। জিকির ফিকির করে মানুষ, সবক শেষ করে হ্যাঁ মাকামে উঠছে ভালো, কিন্তু হাকিকত সে কোন মাকামে উঠলো? কঠিন বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাকি মহব্বত অর্জন করতে না পারে, ওনাকে যদি চিনতে না পারে, তাহলে তার মাকাম সব বৃথা। ওনাকে চিনতে হবে, ওনার হাকিকি মহব্বতটা অর্জন করতে হবে, তখন সে তার মহব্বত মানে হাকিকত সে বুঝবে। এছাড়া কোনো হাকিকত করতে গিয়ে এখন হাজার লক্ষ কোটি আউলিয়া কেরাম এক একজন এক এক হাল, মানুষ কোনটা গ্রহণ করবে? কোনটা গ্রহণ করবে? সে তো বুঝবে না কোনটা কি। তার তো মূল গ্রহণ করার বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উনি সকলের জন্য সর্ববিষয়, সর্বশ্রেষ্ঠ বলুক আর সর্বোত্তম বলুক, উনি একমাত্র আদর্শ মোবারক। সুবহানাল্লাহ। তো ওনার মধ্যে যদি ফানা হইতে পারে তখন বাঁকা হবে, বাঁকা হইলে তখন সে আসলে হাকিকতে পৌঁছলো। কতজন ফানা বাঁকা হইল? এটা তো ফিকিরের বিষয়। সারা দুনিয়ার মানুষ কত মাহফিল করে, মজলিস করে, প্রত্যেকের সিলসিলা, প্রত্যেকের উন্মুক্ত। হ্যাঁ ঠিক আছে, অনেক বড়। তো বারো শরীফ করে কজনে? হ্যাঁ, একজনও বারো শরীফ পালন করে না। তো মহব্বতটা গেল কোথায়? এগুলো তো মানুষ এগুলো বুঝবে না, সবগুলো বললে বুঝবে না। যার মাকাম জীবন তো সেই পর্যন্তই যায়, এরপরে সে যাইতে পারবেন না, মাকামের বাইরে সে যাইতে পারবে না। সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। এখন সার্বিকভাবে সর্বদিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাই মহব্বতটাই মূল। তো ওনার মহব্বত থেকেও করে না। আমরা এখানে মাহফিলের ইন্তজাম করি, মাহফিলে কারো বাবার সানাসিবত করা হয় না। যদি কারো বাবারটা করা হয়ে থাকে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে করা হয়, অন্য কারণে না। ওনার সম্মানার্থে সব করতে হবে। উনি যে কিবলা, উনি যে সব কিছু, আমাদের ৭০ দিনের মানুষ তো বুঝে না, মানুষ বুঝবে না কোনোদিন। আমরা যে কোরবানি ফরজ বলি, এটা চুচারা করে, এটা জীবন কেমন পর্যন্ত বুঝবে না।
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকে দিতে হবে, এটা তো বুঝে না। আরে সমস্ত কিছু ওনাকে কেন্দ্র করে করতে হবে, উনি তো মূল কিবলা মোবারক। আল্লাহ পাক রুজু হয়েছেন, তাহলে সৃষ্টি কোন দিকে রুজু থাকবে? এটা তো ফতোয়া দিল জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ, তো কি বুঝলো? তো কিছুই বুঝে নাই। আল্লাহ পাক বললেন আমি দায়মি করে যাচ্ছি আর তুই তোরা একবার কর জীবনে। হ্যাঁ, এটা ফতোয়া হইল? হ্যাঁ, কি বুঝলা? কিন্তু বুঝেই নেই কিছু। আল্লাহ পাক অনন্তকাল করে যাচ্ছেন এবং আল্লাহ পাক হযরত ফেরেশতা একদম ফরজ করছেন। রুজু না থাকলে মাকাম থাকবে না ফেরেশতার। আর মানুষের জীবনে একবার দুরূদ পাঠ করলেই যথেষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে বুঝলোটা কি? তো বুঝেই নাই। এখন দায়মি কিবলা বানাইতে হবে, তো দায়মি কিবলা কিভাবে বানাইব? তো 24 ঘন্টা সানাসিবত করা দরকার, তো কিভাবে করবে? তার তো খাওয়া আছে, ঘুম আছে, উজু গোসল ইস্তেঞ্জা আছে, অনেক কিছু। কেউ ব্যবসা করে, চাকরি করে, খ্যাত কামাত, কেমনে করবে? এই জিনিসটাকে দায়মি করতে হলে তাকে এই সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। এই দুইটা একটার সাথে আরেকটা অঙ্গ জড়িত। অনন্তকাল সেইদু সেদিন পালন করতে হলে সুন্নত মোবারক পালন করতে হবে। যেমন সানাসিবত করতে তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও আসিলা। তাজিম তাকরিম করো, খেদমত আঞ্জাম দাও, সানাসিবত করো। সানাসিবত ঠিক আছে মুখে মুখে করলো, তাজিমও মুখে মুখে করলো, তো খেদমত আঞ্জাম দিবে কেমনে? দায়মি স্মরণ করবে কিভাবে? ওই দায়মি স্মরণ করতে যে সুন্নত পালন করা, সবসময় ওঠা বসা চলাফেরা সবখানে যখন সুন্নত মরসে প্রাধান্য, তাইলে স্মরণ এমনি হয়ে যায় স্মরণটা। আর ওনাকে সম্মান কিভাবে সম্মান করবেন? সম্মানের জায়গার সুযোগটা কই? হ্যাঁ, কিভাবে সম্মান করবে? ওনার আদেশ নিজে পালন করলে ওনাকে সম্মান করা হইলো, ওনার সুন্নত মোরা পালন করলে ওনাকে সম্মান করা হইলো। এখন দুইটা কাজ আসলে সামনে, একটা সুন্নত মোর, একটা সুন্নত মোর